العالمين وأفضل الصلاة وأزكى التسليم على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. তো আমরা আজকে ইনশাআল্লাহ সূরাতুল কাহফ থেকে আলোচনা শুরু করব। আমরা জানি সবাই সূরাতুল কাহফ এটা কোরআন শরীফে, যদি আমরা কোরআন শরীফ বলি না, কোরআনুল কারীমে বা কোরআনুল আযীমে ও কোরআন হাকিমে, কোরআনের বিভিন্ন অ্যাডজেক্টিভ আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন, কিন্তু কোথাও কোরআন শরীফ বলা হয়নি, কোরআনের মধ্যে হাদিসেও বলা হয়নি। সেজন্য আমরা, যদি আমাদের কালচারে এটা খুবই ফেমাস কোরআন শরীফ, কিন্তু কোরআন শরীফ শব্দটা আল্লাহ তাআলা নিজে ব্যবহার করেন নাই, রাসূল ব্যবহার করেন নাই। যেন আমরা কোরআন আযীম, কোরআন কারীম, কোরআন হাকিম এগুলো বলতে পারি, যেগুলো আল্লাহ ব্যবহার করেছে। তো কোরআনে কারীমের 18 নম্বর সূরা, এবং আমরা জানি এটা মাক্কি সূরা। মাক্কি সূরা আমরা জানি যেগুলো হিজরতের আগে নাযিল হয়েছে সেগুলো মাক্কি সূরা, আর যেগুলো হিজরতের পরে নাযিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। আমরা আগে বলেছি একাধিকবার যে মাক্কি সূরা এবং মাদানী সূরা মক্কা এবং মদিনার স্থানের সাথে সম্পৃক্ত না। এখানে মূল ফ্যাক্টর হলো হিজরত। হিজরতের আগে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। এমনকি হিজরতের পরে কোন সূরা যদি মক্কায় নাযিল হয় সেটাও মাদানী সূরা হিসেবে কাউন্ট করা হয়। তাই এই যে সূরাতুল কাহফ এটা হলো মাক্কি সূরা। তাহলে মক্কায় কোন সময়ে এই সূরাটা নাযিল হয়েছে? মুফাসসিরিন কেরাম বলেছেন যে মক্কাতে যখন মুসলমানদেরকে অমানসিক নির্যাতন করা হচ্ছিল, যখন মক্কার মুসলমানরা তখনও কোথাও হিজরত করে নেই, হাবশাতে হিজরত করে নেই, মদিনাতে হিজরত করে নেই, মানে নির্যাতনের একটা পর্যায়ে যে তখন আল্লাহ রাসূল দেখলেন যে সাহাবায়ে কেরাম মানে অতিষ্ঠ হয়ে গেছেন, আর সহ্য করতে পারতেছিলেন না, তখন তাদেরকে হাবশা হিজরত করার আদেশ করেছিলেন। সেই হাবশা হিজরত করার আগেই এই সূরাটা নাযিল করা হয়েছিল। এর কারণ হলো যে এই যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছিল, অমানসিক নির্যাতন, তাদেরকে সাইকোলজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার, এই যে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ তাদের উপর চালানো হলো, এই অবস্থায় আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন যারা ঈমানদার, নির্যাতিত বিশেষ করে যারা ছিল ওই অবস্থায়, তাদের হিম্মতকে বাড়ানোর জন্য, তাদের মনোবল চাঙ্গা করার জন্য, তাদের ঈমানি শক্তিকে আরো মজবুত করার জন্য। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাহিনী উল্লেখ করেছেন। এই সূরাটাকে আমরা যদি একেবারে একটা সেন্টেন্সে সামারি করতে চাই, তাহলে সূরার এক সেন্টেন্সের সামারি হলো ফিতনা থেকে মুক্তি পাওয়ার উপায়। এখানে 4টা ফিতনার কথা বলা হয়েছে। 4টা স্টোরির মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনে 4টা ফিতনা, 4টা পরীক্ষার বিষয় আলোচনা করা হয়েছে, এবং 4টা পরীক্ষা থেকে, ফিতনা থেকে উত্তরণের উপায় কি সেগুলো এই গল্পের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। আর আমরা জানি সূরা কাহফের 110টি আয়াত আছে। এই আয়াতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে এগুলোকে বিন্যস্ত করেছেন। কিভাবে দেখেন, প্রথম 1 আয়াত থেকে 8 আয়াত পর্যন্ত এইখানে একটা বক্তব্য দেওয়া হয়েছে, এরপরে শুরু করা হয়েছে একটা কাহিনী, তারপরে আবার একটা বক্তব্য দেওয়া হয়েছে, তারপরে শুরু করা হয়েছে আরেকটা কাহিনী, তারপরে আবার একটা বক্তব্য দেওয়া হয়েছে, তারপরে শুরু করা হয়েছে আরেকটা কাহিনী, তারপরে আবার 2টা কাহিনী পরপর বর্ণনা করার পরে আবার আরেকটা বক্তব্য দেওয়া হয়েছে। তার মানে দেখেন, একটা বক্তব্য, একটা কাহিনী, বক্তব্য, কাহিনী, বক্তব্য, কাহিনী, এরকম, মানে উপদেশ, কাহিনী, উপদেশ, কাহিনী, এরকম বক্তব্যের মাধ্যমে কিছু উপদেশ দেওয়া হয়েছে। তাহলে এই যে সিকোয়েন্সটা, 4টা কাহিনী আবার 4টা বক্তব্য, এই 4টা কাহিনী এবং 4টা বক্তব্যের সমন্বয় হলো সূরা, গোটা সূরাটা। এবং এগুলো আসছে ধারাবাহিকভাবে। প্রথমে বক্তব্য দিয়ে শুরু করা হয়েছে, তারপরে কাহিনী, একটা কাহিনী আসছে আসহাবে কাহফের কাহিনী, গুহাবাসীদের কাহিনী, তারপরে আসছে 2 বাগানের মালিকদের মালিকদের কাহিনী, তারপরে আবার একটা বক্তব্য দেওয়ার পরে তারপরে আসছে আপনার মূসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের কাহিনী, এরপরে বলা হয়েছে যুলকারনাইনের কাহিনী, এবং সর্বশেষ আরেকটা বক্তব্য দিয়ে, কনক্লুশন দিয়ে শেষ করা হয়েছে।
তাহলে আমরা প্রথম বক্তব্যটা ধরতে পারি একটা ইন্ট্রোডাকশন, শেষ বক্তব্যটা ধরতে পারি কনক্লুশন, মাঝখানে আবার 4টা যে স্টোরি বলা হয়েছে, স্টোরির মাঝখানে আবার কিছু নসিহত উপদেশ দেওয়া হয়েছে। তো সংক্ষেপে আমরা যদি বলি, এই সূরার মধ্যে 4টা কাহিনী বলা হয়েছে এবং প্রত্যেকটা কাহিনীর পিছনে এক একটা উদ্দেশ্য আছে। এক একটা কাহিনী এক একটা সাবজেক্টকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে, আবর্তিত হয়েছে। মানে প্রত্যেকটা কাহিনীর ভিতরে একটা সেন্ট্রাল থিম আছে। কাহিনী মানে শুধুমাত্র কাহিনী শুনে মজা লওয়ার জন্য দেওয়া হয়নি, এবং আমাদেরকে যে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে এটা তেলাওয়াত করতে বলা হয়েছে, এটা শুধুমাত্র প্রতি সপ্তাহে তাসবিহর মতো তেলাওয়াত করতে উদ্দেশ্যে বলা হয়নি। এটার ভিতরে যে থিম গুলো আছে, যে কনসেপ্ট গুলো আছে, এগুলো প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করার মাধ্যমে আমাদের নিজেদের ভিতরে ইনস্টিল করার জন্য দেওয়া হয়েছে এগুলো। তাহলে আমরা দেখি যে আসলে প্রথমে যদি তোমাদের আলোচনা শুরু আজকে সূরা কাহফ নিয়ে, আমরা সূরা কাহফের যে সকল ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি, তারপরে বিস্তারিত স্টোরির দিকে যাবো ইনশাআল্লাহ। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস আমরা সবাই জানি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমআ দিনে, শুক্রবার দিনে সূরাতুল কাহফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাইনাল জুমআতাইনি, অর্থাৎ দুই জুমার মাঝখানে যে ব্যবধান, যে সময়টা, অন্তর্বর্তীকালীন যে সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নূর দিবেন। এখন এই হাদিসের অর্থ কি? যে দুই জুমার মধ্যবর্তী যে সময়টা, যে ডিউরেশনটা, এই ডিউরেশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি মনে করেন ফর এক্সাম্পল আজকে যে গতকালকে গত পরশুদিন যে জুমার দিন গেল, জুমার দিনে আমি যদি সূরা কাহফ পড়ে থাকি, তাহলে আগামী জুমার আগ পর্যন্ত, আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত আমার জন্য কি করা হবে? নূর দেওয়া হবে। এখন নূর মানে কি? আমরা সবাই জানি নূর মানে কি। নূর মানে আলো, নূর মানে লাইট। তাহলে এবং এই যে নূরটা দেওয়া হবে একবার তেলাওয়াতের কারণে, এটা একটা নির্দিষ্ট ডিউরেশন উল্লেখ করা হয়েছে। সেই ডিউরেশনটা কি? আগামী জুমার আগ পর্যন্ত। এখানে বিষয়টা খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে একটা নূর অন্তরের ভিতরে আসবে, কলবের ভিতরে আসবে, এবং সেই কলবের সেই নূরের দ্বারা, সেই লাইটের দ্বারা আমার কলব, আমার হার্ট, এটা রিফ্লেকশন ঘটবে আমার অন্তরের মধ্যে, তার দ্বারা আমি প্রভাবিত হব, এবং সেই প্রভাবটা কন্টিনিউ থাকবে কতদিন পর্যন্ত? আগামী জুমার আগ পর্যন্ত। তার মানে মনে করেন যে একটা মোমবাতি যদি আমরা জ্বালায় রাখি ফর এক্সাম্পল, অথবা আগের দিনে যে আমরা গ্রাম অঞ্চলে চেরাগ জ্বালাইতাম, বাহারিকেন জ্বালাইতাম, সেটার মধ্যে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণে কেরোসিন তেল দেওয়া হতো। তেলটা যখন শেষ হয়ে যেত, এটা নিভে যেত। ঠিক তেমনি একটা মোমবাতি যদি আমরা জ্বালাই, সেখানে মোমবাতিটা যতক্ষণ পর্যন্ত তার মোম থাকবে ততক্ষণ এটা জ্বলতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে যে মোমগুলো গলে যখন শেষ হয়ে গেছে, আর কোথাও কিছু নাই, এক পর্যায়ে এটা নিভে যাবে। আমাদের অবস্থা এরকম যে আমাদের যে নূরটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তেলাওয়াতের কারণে, এই তেলাওয়াতের নূরটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। আগামী জুমার আগ পর্যন্ত যদি এর পরবর্তী আগামী শুক্রবার আসার মাঝখানে, শুক্রবার আসার পরে যদি আমি তেলাওয়াত না করি, তাহলে বোঝা গেছে আমার অন্তরের মধ্যে আর কোনো নূর, এই কাফের যে নূর, এটা আর কোনো অবশিষ্ট থাকবে না। মানে ওই দিন একেবারে নিভে গেছে মনে করেন বাতিটা, ওই নূরের বাতিটা কমপ্লিটলি নিভে গেছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সপ্তাহে একটা নূর আমার অন্তরের মধ্যে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, এটা কেন? আমরা জানি যে যেকোনো নূরের বা লাইটের একটা ফাংশন আছে, একটা মেইন ফাংশন হলো, বা মেইন কাজ হলো যে আলোর মাধ্যমে আমরা কি করি? আলোর মাধ্যমে যেকোনো একটা জিনিসকে তার প্রকৃত আকৃতি, প্রকৃত সুরত, তার প্রকৃত অবস্থা আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। আমার ঘরে যদি মনে করেন একটা বিষাক্ত সাপও থাকে, আর ঘর যদি অন্ধকার থাকে, তাহলে আমি বুঝবো না যে এখানে সাপ আছে। এখানে যদি কয়েক কোটি টাকার সম্পদ রেখে দেওয়া হয়, তাও আমি বুঝবো না যে এখানে কি আছে। তার মানে আলোটা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা কি করি? কোন একটা জিনিসকে বুঝতে পারি যে এটা আসলে বাস্তব অবস্থাটা কি। তা নাহলে যে অন্ধকারের মধ্যে যদি আমি সাপ দেখলে এটা লাকড়িও মনে করতে পারি। মনে করেন রাস্তাতে হেঁটে যাচ্ছি, রাস্তায় একটা কালো সাপ পড়ে আছে, আমি এটা লাকড়ি মনে করে হাত দিয়ে ধরে ফেলতে পারি, যদি রাস্তার মধ্যে আলো না থাকে।
তা আলোর কাজটা হলো যে আমাকে কোনো বস্তুকে তার রিয়েল অবস্থাটা, বাস্তব অবস্থাটাকে উপলব্ধি করা। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নোটটা দিবেন, এই নোটের আমাদেরকে 1 সপ্তাহ সময় আমাদের অন্তরের মধ্যে থাকা কেন আবশ্যক? থাকা আবশ্যক এই জন্য যে 4 টা ফিতনার কথা বলা হয়েছে সূরার মধ্যে, 4 টা গল্পের মাধ্যমে, স্টোরির মাধ্যমে বা কিসসার মাধ্যমে। ওই 4 টা গল্পের যে লেসন্সটা, ওই লেসন্সটা আমার অন্তরের মধ্যে যাতে আমি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, রিয়েল অবস্থাটা আমি বুঝতে পারি, ওটার একবার ইন ডেপথ যে বিষয়টা, এটা যাতে আমি দেখতে পারি স্বচক্ষে, একেবারে অন্তরের চক্ষু দিয়া, সেজন্য আমার এই নোটটা দরকার। এবং সেই নোটটাকে এই 1 সপ্তাহ ব্যাপী আমার থাকা দরকার অন্তরের মধ্যে। কারণ হলো, এবং এই নূরটাকে কন্টিনিউয়াসলি এটাকে আবার রিনিউ করা দরকার। 1 সপ্তাহ যখন শেষ হয়ে যাবে তখন এটা নিভে যাবে। আবার যাতে এটা নতুন করে জ্বালাইতে পারি এই নূরটাকে। এই নূর যাতে আমাকে গাইড দিতে পারে নতুন করে পথ দেখার জন্য। কারণ আমরা জানি যে যদি লাইট না থাকে তাহলে আমি অন্ধকারের মধ্যে হাঁটলে যেকোনো সময় আমি পথ বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যাব। তাহলে এই যে নূরটা, এই নূরটা আমাকে গাইড দিবে এই 4 টা ফিতনার ক্ষেত্রে। যে 4 টা ফিতনা কথা বলা হয়েছে 4 টা কাহিনীর মধ্যে। ওই 4 টা ফিতনাকে উপলব্ধি করার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে এই নূর আমাকে গাইড দিবে, পথ দেখাবে। আর এই নূর যদি আমার সাথে না থাকে তাহলে আমি এই ফিতনার মধ্যে হাবুডুবু খাবো এবং যেকোনো সময় পথ আহ, হারিয়ে বিপদগামী হয়ে যেতে পারি এই 4 টা বিষয়ের ক্ষেত্রে। 4 টা বিষয় আমরা সামনে আসতেছি। আগে আমরা সূরার ফজিলতের আলোচনা করি। দ্বিতীয়ত হলো এই সূরার মধ্যে যে 4 টা ফিতনার কথা বলা হয়েছে, এগুলো হলো এমন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা পৃথিবীর যে কোনো সভ্যতার মূল ফাউন্ডেশন বলা চলে এই 4 টা বিষয়কে। প্রথমত আমরা আসি যে প্রথমে যে কাহিনীটা বলা হয়েছে সেটা আসহাবুল কাহাফের কাহিনী, যে গুহাবাসীর কাহিনী। গুহার মধ্যে কিছু যুবক, তারা তাদের ঈমান রক্ষার জন্য অত্যাচারী শাসকের থেকে নিজের ঈমান রক্ষার জন্য তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, সেই কাহিনীটা। তাহলে এই কাহিনীটার মাধ্যমে বোঝা গেছে যে মানুষ তার দ্বীনের ব্যাপারে, তার ধর্মকে, তার রিলিজিয়নকে প্রোটেকশনের ব্যাপারে সে ফিতনার সম্মুখীন হতে পারে। সেই ফিতনা থেকে উত্তরণের উপায় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই গল্পের মাধ্যমে। তাহলে প্রথম ফিতনাটা হলো দ্বীনের ফিতনা। তাহলে দ্বীন মানুষের জীবনে একটা অত্যন্ত, যে কোনো সভ্যতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো পৃথিবীর আপনার যদি যত সভ্যতা আছে, প্রাচীন কাল থেকে গ্রিক সভ্যতা বলেন, ইজিপশিয়ান, চাইনিজ সভ্যতা, যত সভ্যতা আছে, রোমান সভ্যতা, সমস্ত সভ্যতার মধ্যে যদি আপনি দেখেন, এমনও এমন আমাদের স্টাডির বাইরে যত সভ্যতা আছে, সমস্ত সভ্যতা যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন যে পৃথিবীর সমস্ত সভ্যতার মধ্যে তাদের হয়তো অনেক বড় বড় উঁচু দালান কোঠা ছিল না, হাই রেজ বিল্ডিং তাদের ছিল না, হয়তো তাদের লাইফস্টাইলটা তো উন্নত ছিল না, কিন্তু প্রত্যেক সভ্যতার মধ্যে তাদের নিজস্ব এবাদতখানা আছে। সেটা হতে পারে শিরক, হতে পারে শিরক মিশ্রিত, হতে পারে কুফরি মিশ্রিত, হতে পারে তাওহীদ একত্ববাদ, যেটি হোক না কেন, প্রত্যেকটা সভ্যতার ভিতরেই তাদের আকীদা বা বিশ্বাসের একটা স্থান ছিল। এই জন্য সভ্যতার মূল কেন্দ্রবিন্দু হলো আপনার দিন বা রিলিজিয়ন। এই জন্য দেখেন, এমনকি আমেরিকার ডলারে দেখেন লেখা আছে ইন গড উই বিলিভ, এরকম একটা তাদের ডলারের মধ্যে এই কথাটা লেখা আছে। এবং কি তারা দেখেন সেখানে শপথ নিতে গেলে বাইবেল নিয়ে শপথ নিচ্ছে। সারা পৃথিবীর এই জন্য প্রথম যে বিষয় স্টোরিটা, আহসাবে কাহফের স্টোরিটা, সেটা হলো দিনের সাথে সম্পর্ক, দিনের ফিতনা নিয়ে ফিতনার সাথে সম্পৃক্ত কাহিনী। আমি বলছিলাম টোটাল 4টা ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে, 4টা স্টোরি, প্রত্যেকটা স্টোরির মধ্যে একটা করে ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেই ফিতনা থেকে পরিত্রাণের উপায় কি, নাজাতের পথ এবং পদ্ধতি কি হবে সেটাও বাতলে দেওয়া হয়েছে। তো প্রথম স্টোরি হলো আসহাবে কাহাফ, এবং সেটা কিসের ফিতনার সাথে সম্পৃক্ত, দিনের ফিতনার সাথে সম্পৃক্ত। 2 নম্বর স্টোরি হলো দুইজন ব্যক্তি, একজন গরিব আর একজন ধনী সম্পদশালী, তারা বাগানের মালিক। এই যে গরিব এবং সম্পদশালী বাগানের মালিকের কাহিনী আলোচনা করা হয়েছে। এই কাহিনীর মাধ্যমে মূলত আরেকটা ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হলো ফিতনাতুল মাল বা সম্পদের ফিতনা। এই সম্পদের ফিতনা থেকে যদি মানুষ ফিতনার মধ্যে পড়ে, কিভাবে সম্পদের ফিতনার মধ্যে পড়বে এবং সেখানে উত্তরণ উপায় কিগুলো সামনে আমরা আলোচনা করবো। 3 নম্বর ফিতনা হলো ইলমের ফিতনা।
এই ফিতনার আলোচনা আসছে মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের আলোচনার মাধ্যমে। যদিও খাদির নবী ছিলেন না, একজন আব্দুস সালেহ নেককার বান্দা ছিলেন, সেজন্য আমরা আহ বলতে পারি যে মুসা আলাইহিস সালাম এবং খাদির নামের শেষে যদি আমরা আলাইহিস সালাম বলি, কিন্তু উনি আসলে নবী ছিলেন না। তাহলে মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের যে কাহিনী, যে স্টোরিটা বলা হয়েছে, এটা মূলত ইলমের সাথে সম্পৃক্ত, জ্ঞানের সাথে সম্পৃক্ত। তো জ্ঞানের ফিতনা, তাহলে পৃথিবীর সভ্যতার বিনির্মাণের জন্য দিন যেমন দরকার, মাল অর্থাৎ অর্থ, ইকোনমিক্যাল সাইড, যেটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সভ্যতার জন্য। 3 নম্বর হলো নলেজ। নলেজ ছাড়া পৃথিবীর কোনো সভ্যতা উন্নতি করতে পারে না। এবং দেখেন আজকে পৃথিবীতে যারা লিডিং কান্ট্রি, পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা কি করতেছে, সারা পৃথিবী থেকে ক্রিম গুলোকে বাছাই করে স্কলারশিপ দিয়ে সারা পৃথিবী থেকে টোকায় তারা নিয়ে আসছে। কারণ কি? কারণ জ্ঞানের জগতে তারা পৃথিবীতে নেতৃত্ব দেবে। সেই কারণে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, উন্নত দেশ যেগুলো আছে, সেখান থেকে মেধাবী গুলোকে তারা স্কলারশিপ দিয়ে নিয়ে এনে তাদের দেশে সেগুলোকে তারা কাজে লাগে, আবার তার পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে। তাহলে জ্ঞানগত দিক হলো গুরুত্বপূর্ণ যে পৃথিবী সভ্যতা বিনির্মাণের জন্য। তো দিন, প্রথম গেল দিন, যেটা লাসারের কাহিনী, কাহাফের কাহিনীর মধ্যে আসছে। 2 নম্বর গুলো মাল, যেটা হলো দ্বিতীয় স্টোরি, যেটা বলা হয়েছে যে বাগানের মালিকদের কাহিনীর বর্ণনার মাধ্যমে, সেটা হলো সম্পদের ফিতনার কথা বলা হয়েছে। 3 নম্বর হলো ইলম, যেটা মুসা এবং খাদির আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে বলা হয়েছে। 4 নম্বর হলো পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, যেটা হলো জুলকারনাইনের কাহিনীর মাধ্যমে বলা হয়েছে। তাহলে পৃথিবীর যে কোনো সভ্যতা বিনির্মাণের জন্য এই 4টা ফাউন্ডেশন বা মূল স্তম্ভ দরকার। একটা হলো দিন, 2 নম্বর হলো মাল বা অর্থ, ইকোনমি, 3 নম্বর হলো নলেজ, 4 নম্বর হলো পলিটিক্যাল পাওয়ার। এই 4টা কাহিনীর মাধ্যমে 4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। এবং এই 4টা বিষয়কে দেখেন, মানুষের জীবনে যদি সঠিক পথ পেতে হয়, তাহলে তাকে ইমানের উপর থাকতে হবে। ইমান হলো তাকে সবকিছু থেকে, এই সম্পদের ফিতনা থেকে, ইলমের ফিতনা থেকে, পাওয়ার ক্ষমতার ফিতনা থেকে, সবকিছু থেকে ইমান রক্ষা করবে। কিন্তু ইমানকে রক্ষা করার জন্য, ইমানটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য বাকি 3টা দরকার। আপনি যদি অর্থ, মানে মানুষ, এই যে আমরা বলি যে অনেক সময় বলি যে অভাবে স্বভাব নষ্ট। মানুষ যখন অর্থনৈতিক দিক থেকে একেবারে দরিদ্রতা চরম কষাঘাতে যখন মানুষ পড়ে, তখন দেখা যায় সে চুরি করতে বাধ্য হয়, ডাকাতি করতে, ছিনতাই করতে বাধ্য হয়, মানুষের সাথে ধোঁকা প্রতারণা করতে বাধ্য হয়। এই জন্য তখন তার দিনের ওয়াজ গুলো, নসিহত গুলো তার তেমন কাজে লাগে না। এই জন্য দিনকে প্রোটেক্ট করার জন্য বাকি যে 3টা, ওই 3টা জিনিস দরকার। 1 নম্বর মাল, 2 নম্বর নলেজ। নলেজ না থাকলে, আপনার যদি দিনে সঠিক নলেজ না থাকে, যে কোনো সময় আপনাকে মানুষ মিসগাইডেড করে ফেলবে, আপনাকে কোরআন হাদিসের কথা বলে দেখা যাবে বিভ্রান্ত করে ফেলবে। নলেজ দরকার, মাল দরকার এবং পাওয়ার দরকার। পাওয়ার না থাকলে দেখা যায় আপনি দিনের সঠিক কথা মানুষের কাছে প্রচার করতে পারবেন না, দিনকে সঠিকভাবে এস্টাবলিশ করতে পারবেন না। এই জন্য এই 4টা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দিনকে। আবার এই বাকি যে তিনটাকে দেওয়া হয়েছে মূলত দিনকে প্রোটেক্ট করার জন্য। তাহলে আমরা বলতেছি যে 4টা পয়েন্ট: দিন, মাল, ইলম এবং পাওয়ার। এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 4টা বিষয় কি? আবার মূল কেন্দ্রবিন্দু হলো একটা, সেটা হলো দিন। এই দিনকে প্রোটেক্ট করার জন্য বাকি 3টা দেওয়া হয়েছে। এরপরে এই সূরার ফজিলত সম্পর্কে আরেক যে হাদিসগুলো বলা আছে, দ্বিতীয় যে হাদিস, সেটা হলো মান হাফিজা 10 আয়াত মিন আউয়াল সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিল দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত হিফজ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ফিতনা তো ভয়াবহ ফিতনা। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া ইন্না মিন ফিতনাতিহি আন্না মাআহু জান্নাতুন ওয়া নার। যে দাজ্জালের ফিতনার মধ্যে একটা ফিতনা হবে যে তার সাথে জান্নাত এবং জাহান্নাম দুইটাই থাকবে। ফানারু জান্নাহ ওয়া জান্নাতুহু নার। আসলে সে যেটা জাহান্নাম হিসেবে উপস্থাপন করবে, সেটাই হলো আসল জান্নাত। আর সে জান্নাত হিসেবে যেটা মানুষকে দেখাবে, সেটা হবে আসলে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বলেন, ফামান উবতুলিয়া বিনারিহি, এই দাজ্জাল যদি কাউকে তার জাহান্নামে ফেলতে চায়,
এই দাজ্জালের জাহান্নামের পরীক্ষার সম্মুখীন যদি কেউ হয়, তখন সেখান থেকে বাঁচার উপায় কি? তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়াস্তাগিস বিল্লাহ ওয়ালিয়াকরা ফাওয়াতিহাল কাহফ, তাহলে সে যেন আল্লাহর কাছে সাহায্য চায় এবং সে যেন সূরা কাহফের শুরুর দিকে আয়াতগুলো পড়ে, মানে শুরু থেকে 10 আয়াত পড়তে বলা হয়েছে। এমনকি আরেক আয়াতে বলা হয়েছে যে সরি, আরেক হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবায়ে কেরাম বলতেছেন আওসানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরা ফাওয়াতিহাল কাহফ আমামা দাজ্জাল ওয়া নুজহিরা বিহা বাইনা ইয়াদাইহি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের সামনে সূরা কাহফ তেলাওয়াত করতে, সূরা কাহফের প্রাথমিক শুরুর দিকে যে আয়াতগুলো সেগুলো তার সামনে তেলাওয়াত করতে বলা হয়েছে এবং জোরে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে তেলাওয়াত করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ফামান আদরাকাহু মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি দাজ্জালকে পেয়ে বসে ফালইয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, সে যেন সূরা ফাতিহা কাহফের ফাওয়াতিহ মানে শুরুর দিকের আয়াত, ভূমিকার দিকের আয়াত যেগুলো আর কি, প্রথম দিকের আয়াত অর্থাৎ প্রথম 10 আয়াত যাতে সে দাজ্জালের সামনে তেলাওয়াত করে বা পড়ে। তাহলে এইখানে আরেকটা বিষয় আমরা পাইলাম যে দাজ্জালের ফিতনা থেকে প্রথম তো হলো যে নূর দিবেন সূরা কাহফের তেলাওয়াতের মাধ্যমে। যদি আমি শুক্রবার দিন তেলাওয়াত করি তাহলে আগামী শুক্রবার নূর পাবো। দ্বিতীয় যে বেনিফিটটা সেটা বলা হয়েছে যে এটা পড়ার মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে। এখানে দাজ্জাল যদি যারা পাবে তারা না পড়বে, কিন্তু আমরা যারা, আমাদের কাছে এখন দাজ্জাল আসে নাই, অথবা তাহলে আমরা এই হাদিস থেকে কিভাবে বেনিফিট হবো? কারণ দাজ্জাল বলতে মূল যে দাজ্জাল, ওই দাজ্জাল ছাড়াও দুনিয়াতে আরো দাজ্জাল আছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে গায়রুদ দাজ্জাল আখওয়াফু আলাইয়া আলা উম্মতি মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর, বেশি ভীতিকর আহ, দাজ্জাল ছাড়াও অনেক কিছু আছে যা আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে এরা কারা, যে যারা দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর? তখন আল্লাহ রাসূল বলছেন আল আইম্মা আল মুদিল্লিন, সেটা হলো পথভ্রষ্ট লিডার। আইম্মা বলতে এটা রিলিজিয়াস লিডার হতে পারে, পলিটিক্যাল লিডার হতে পারে, যে কোনো লিডার। মুসলিম সমাজের মধ্যে একজন দিন একজন আলেম যদি পথভ্রষ্ট হয় তাহলে সে গোটা জাতিকে বিভ্রান্ত করবে। একজন পলিটিক্যাল লিডার যদি পথভ্রষ্ট হয় সে গোটা জাতিকে মিস গাইড করবে। এই জন্য বলা হয়েছে আইম্মাল মুদলিন, আল্লাহ হলো আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি মারাত্মক। এমনকি আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন ইন্না বাইনা ইয়াদাই সাআ, যে কিয়ামতের আগে 30 দাজ্জালান, যে 30 জন দাজ্জাল দুনিয়াতে আসবে, কাযযাবান, যারা হবে মিথ্যুক। এখানে দাজ্জাল এবং কাযযাব বলতে বোঝানো হয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার যারা হবে, এদেরকে দাজ্জাল বলা হয়েছে। দাজ্জাল বলতে শুধুমাত্র আমরা যে দাজ্জালের অপেক্ষায় আছি কিয়ামতের আগে আসবে সেই দাজ্জাল না। আসলে দাজ্জাল বলতে দুনিয়ার যত বড় বড় মিথ্যুক প্রতারক জাতিকে ধোঁকা দিচ্ছে, বড় বড় পদ পজিশনে, এরাও দাজ্জালের অন্তর্ভুক্ত। এমনকি যারা ভণ্ড নবীর দাবি করছে এরাও দাজ্জাল। তাহলে আমরা এই ধরনের ফিতনা থেকে, এই মানুষের গোমরাহি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সূরা কাহফের 10 আয়াত তেলাওয়াত করা উচিত। মূল দাজ্জাল আমরা তো পাইলে না আমরা পড়বো, কিন্তু যদি আমরা নাও পাই ওই দাজ্জাল, তাহলে আধুনিক যে বর্তমান যুগে যে সকল দাজ্জাল আছে আমাদের সমাজের মধ্যে, এই সকল দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সূরা কাহফের প্রথম 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করা উচিত। আরেকটা ফজিলতের কথা আসছে হাদিসের মধ্যে, সেটা হলো যে এই সূরা কাহফ যদি তেলাওয়াত করা হয় তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সাকিনা নাজিল করতে থাকেন। এর প্রমাণ হলো হাদিসের মধ্যে আসছে যে উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তিনি একবার রাতের বেলা নামাজ পড়তেছিলেন। তো ওনার একটা ঘোড়া ছিল, ঘোড়াটাকে বেঁধে রেখে ঘোড়ার পাশেই এক জায়গায় তিনি নামাজ পড়তেছিলেন। আর পাশে ওনার একটা বাচ্চা ছেলে, তাকে বসায় রেখে তিনি নামাজে দাঁড়াইলেন। তো নামাজে তিনি সূরা কাহফ পড়তেছিলেন। তো সূরা কাহফ পড়তেছিলেন নামাজের মধ্যে, হঠাৎ করে দেখলেন যে তার ঘোড়া লাফানো শুরু করছে। বাঁধা অবস্থায় 2টা রশি দিয়ে বেঁধে রাখছে, তারপর ঘোড়া লাফানো শুরু করেছে। তো তিনি কেরাত যখন থামাই দিলেন, তারপর দেখতেছেন আকাশের মধ্যে একটা মেঘ একবার খুব কাছে চলে আসছে। তো উনি যখন কেরাত যখন থামিয়ে দিলেন, তখন দেখা গেল ওই মেঘটা উপরে চলে গেল এবং ঘোড়ার
চেঁচামেচি থেমে গেল। তখন তিনি সকালবেলা যখন হলো, তখন আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তাকে দেখে বললেন, ইকরা ইয়া ইবনা খুদাইর, ইকরা ইবনা খুদাইর। মানে উসাইদের নাম বাপের নাম যেহেতু খুদাইর, সেজন্য বলছে খুদাইরের ছেলে তুমি পড়ো, খুদাইরের ছেলে তুমি পড়ো। তখন খুদাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়েছিলাম যে আমার ঘোড়াটা যেভাবে লাফালাফি করতেছিল, আমার ছেলের গায়ের উপরে যে আক্রমণ, পা দিয়ে আঘাত করে কিনা, পা দিয়ে মারিয়ে দেয় কিনা, সেই জন্য সেই ভয়ে আমি তার নামাজ, তার কেরাত ছেড়ে দিলাম। তো আমি যখন কেরাত ছেড়ে দিলাম, তখন মাথার উপর দিকে তাকাইলাম, তখন দেখলাম যে ওই আকাশের মধ্যে একটা মেঘমালার মতো আছে, যার ভিতরে অনেকগুলো ছোট ছোট বাতির মতো আছে। তারপরে যখন আমি কিছুক্ষণ পরে আর দেখলাম না, একদম বিলীন হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাদরি মা যাকা, তুমি কি জানো সেটা কি ছিল? তো উসাইদ বলতেছে, না আমি তো জানি না সেটা কি ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, তিলকাল মালাইকা দানাত লি সাউতিকা ওয়ালাউ কারাতা লা আসবাহতা ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমাকে তুমি যে কেরাত যখন পড়তেছিলে, সূরা কাহাফ যখন তেলাওয়াত করতেছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমার কাছাকাছি চলে এসেছিল তোমার তেলাওয়াত শোনার জন্য। আর তুমি যদি এটা কন্টিনিউয়াস পড়তেই থাকতে, তাহলে সকালবেলা মানুষ এসে দেখতে পারতো এই ফেরেশতাদেরকে, আহ, যে তারা চলে যেত না। তোমার কেরাত যতক্ষণ থাকতো, ততক্ষণ তারা তোমার কেরাত শুনতেই থাকতো। এবং এই আরেক হাদিসে আসছে যে এই যে তোমার কাছে যে মেঘমালাটা আসছিল, এটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আন্না সাকিনাতা তাতানাজ্জালু আলাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা বা ট্রাঙ্কুইলিটি হিসেবে এই মেঘমালাগুলো নাজিল হয়েছিল তোমার জন্য। এই সাকিনা যে নাজিল হয় কোরআন তেলাওয়াতের সময়, এটা আরেকটা প্রমাণ হলো, যাতুর রিকা একটা যুদ্ধ হয়েছিল। সে যাতুর রিকায়ের মধ্যে আব্বাদ ইবনে বিশর এবং আম্মার ইবনে ইয়াসার, এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে পাহারা দেওয়ার জন্য রাত্রেবেলা। মুসলিম সেনাবাহিনীর যে গ্রুপ রাত্রে ঘুমাচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল, তাদেরকে পাহারার দায়িত্ব দিয়েছেন দুইজন সাহাবীকে, একজনের নাম হলো আব্বাদ আর একজন হলো আম্মার। তখন আম্মার এবং আব্বাদ দুইজন যেহেতু দায়িত্ব পেয়েছে, চিন্তা করলো যে আমরা দুইজন একসাথে সজাগ থেকে লাভ কি। আব্বাদ আম্মারকে বলতেছে, তুমি একটু ঘুমাও, আমি পাহারা দিই, আবার আমার যখন ঘুম চলে আসবে তখন তোমাকে আমি জাগায় দিব। তো আব্বাদ কি চিন্তা করতেছিল যে আমি এমনি এমনি দাঁড়া থেকে লাভ কি, আমি একটু নামাজ পড়ি। তখন আম্মারও ঘুমাচ্ছে, আব্বাস নামাজে দাঁড়াইলেন, দাঁড়ায় সেখানে কেরাত পড়তেছিলেন। তখন দূর থেকে শত্রুরা দেখতেছিল যে একজন লোক দাঁড়ায় আছে। তখন এটা কি বোঝা যাচ্ছিল না যে মানুষ নাকি অন্য কিছু। তো এটা আসলে বোঝার জন্য যে আসলে কি, দূর থেকে তীর নিক্ষেপ করলো আব্বাদের গায়ের মধ্যে। আব্বাদের শরীরে এসে তীর বিদ্ধ হলো। তিনি তীরটাকে খুলে ফেলে দিয়ে আবার নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। শত্রুরা আবার দ্বিতীয়বার আরেকটা তীর মারলো। দ্বিতীয়বারও তিনি গা থেকে, শরীর থেকে তীরটা খুলে ফেলে আবার নামাজ কন্টিনিউ করতেছিলেন। তৃতীয়বার তারা আরেকটা তীর নিক্ষেপ করলো। তৃতীয়বার যখন তীর নিক্ষেপ করলো, তীরটা সরে রুকুতে চলে গেলেন। তারপরে সিজদা করলেন। এরপর নামাজ শেষ করে আম্মারকে ডেকে উঠালেন। তা আম্মার দেখলেন যে আব্বাদের শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরতেছে কয়েকটা জায়গা থেকে। কারণ তিনবার যেহেতু তীর মারছে তার গায়ের মধ্যে, তিনটা তীর খুলে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতেছে। তখন আম্মার বলতেছেন, মা মানাকা আন তুকিজানি বিহি ফি আউয়ালি সাহমিন রামাকা বিহি, তোমাকে যখন প্রথমবার তীর নিক্ষেপ করা হলো, তখন তুমি আমাকে জাগায় দিলে না কেন? তুমি তো এই যে একটার পর একটা তীর তোমাকে নিক্ষেপ করতেছিল, আর তুমি এতক্ষণ এগুলো সহ্য করলে, আমি তো আমার পাশে, আমাকে আগের থেকে জাগাইলে না কেন? তখন তিনি বলতেছিলেন যে কুনতু ফি সূরাতিন আকরাউহা ওয়া হিয়াল কাহফ, যে আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম। ওয়া কারিহতু আন আকতাহা হাত্তা উফরিগা মিনহা, যে আমি এই সূরা কাহফ শেষ না করে মাঝখানে এটাকে মানে বিচ্ছিন্ন করাটা অপছন্দ করতেছিলাম।
অর্থাৎ আমি চাচ্ছিলাম যে সূরা কাহাফ কমপ্লিট করি, শেষ করি। সেজন্য আমি মাঝখানে যাতে আমার ইন্টারাপশন না হয়, সেজন্য তীর খুলে আমি তেলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম। তো তারপরে তৃতীয়বার যখন তীর আসলো তখন আমি নামাজ শেষ করে ফেললাম। কেন? কারণ কি বলছে, ফালাউলা আন্নী খাশিতু আন উদিয়া সাগরান আমারানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযিহি মান সারাফতু ওয়ালাউ উতিয়া আলাইয়া নাফসি। তিনি বলতেছেন যে আমি আশঙ্কা করছি তৃতীয়বার যখন আমার গায়ে তীর লাগলো তখন আমি ভয় পাচ্ছি যে আল্লাহ রাসূল যেই জায়গাটা আমাকে পাহারাদের দায়িত্ব দিয়েছেন, এই জায়গা পাহারার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয় কিনা, রাসূলের আদেশ অমান্য করা হয় কিনা, সেই ভয়ে আমি নামাজ ছেড়ে দিয়েছি ওই সময়। যদি আমি এই ভয় না করতাম তাহলে আমার মৃত্যু চলে আসলো ওই অবস্থায়, আমি এই সূরা শেষ না করে আমি রুকুতে যাইতাম না, নামাজ শেষ করতাম না। এইখানে এই হাদিসটা থেকে অনেকগুলো লেসন্স আছে। এক নম্বর হলো যে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন তাদের নামাজের ভিতরে খুশু, খুজু এবং আন্তরিকতা, তাদের মনোযোগ কি পরিমাণে ছিল যে নামাজের ভিতরে শরীরের মধ্যে তীর আসা সত্ত্বেও তারা তেলাওয়াতের মজা যে পেয়েছেন, এই তেলাওয়াত ছাড়তে চাচ্ছেন না, মানে কন্টিনিউ চালিয়ে যেতেছেন। শরীর থেকে রক্ত পড়তেছে, সেই ফিলিংসও তার ভিতরে কাজ করতেছে না, মানে তেলাওয়াতের ভিতরে এমন ভাবে মজে গেছেন, ডুবে গেছেন। এটা একটা বিষয়। একটা হলো যে সাকিনা এইটা মানুষের তখনই সম্ভব হয় যে মানুষের যখন মানসিক প্রশান্তি যখন সে পেতে থাকে, তখন তার শরীরটা একটা, তার মনোজগৎটা অন্য একটা ভাবের ভিতরে চলে যায়, একটা ধ্যানের ভিতরে সে চলে যায়। তখন তার কাছে এই ফিজিক্যাল যে অ্যাটাক গুলো, এগুলো তার কাছে তুচ্ছ মনে হয়। এরকম একটা মানসিক অবস্থা তৈরি হয় তার ভিতরে, যে একটা রুহানি স্পিরিট, রুহানি সাকিনা, প্রশান্তি তার ভিতরে কাজ করতে থাকে। এগুলো হলো সূরা কাহফের ফজিলত সংক্রান্ত বিষয়। এখন আমরা আসি যে সূরা কাহফ কখন নাজিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটার শান নজুল কি। আমরা এই সূরা কাহফের শান নজুল সম্পর্কে যে রিওয়ায়াত গুলো আসছে তার মধ্যে অন্যতম রিওয়ায়াত হলো যে মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিলেন তাদেরকে, তখন তারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য তারা আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করলো, এমন কিছু প্রশ্ন করলো যেগুলো মক্কাবাসীর লোকজন জানে না। কারণ আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান, তাদের কাছে নলেজ ছিল বিভিন্ন বিষয়ের, যেগুলো মক্কার লোকদের কাছে ছিল না। তো তারা কি করেছে, মক্কার মুশরিকরা ওই আহলে কিতাবদের থেকে কিছু প্রশ্ন তারা শিখে আসছে, যে রাসূল আসলে সত্য নবী কিনা এটা প্রমাণ করার জন্য তাদেরকে রাসূল কিছু প্রশ্ন করা যাবে, প্রশ্ন করে আটকানো যাবে এমন কিছু বিষয় তারা জেনে আসছে। তার মধ্যে ৩ টা বিষয় তারা জেনে আসছে, যে এই ৩ টা বিষয় যদি তথ্য দিতে পারে তাহলে বুঝতে হবে যে উনি সত্য নবী। কারণ এগুলোর বর্ণনা কারো কাছে জানার কথা না। এর মধ্যে ১ম প্রশ্ন ছিল যে আসহাবে কাহাফের যে ঘটনা, সেখানে যুবকদের সাথে যে ঘটনা ঘটেছিল সেটা কি হয়েছিল? এটা একটা প্রশ্ন ছিল। ২ নম্বর হলো যে এই ২ বাগানের মালিকের সাথে, ও ইয়া ২ নম্বর ছিল মুসা এবং খাদির এর সাথে, বা যেটা আমরা বাংলাদেশে আমরা খিজির বলে থাকি, শব্দ হলো খাদির। আমরা খিজির হিসেবে চিনে থাকি যাকে আরকি। উম সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে মুসা আলাইহিস সালামের সাথে খাদির যে ঘটনা সেটা কি ছিল? আরেকটা বিষয় ছিল যে যুলকারনাইনের ঘটনা। এই বিষয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল। তো এই প্রশ্ন যখন করা হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১ম প্রশ্ন ছিল কি কাহফের কাহিনীর ঘটনা নিয়ে, ২য় প্রশ্ন ছিল খিজির, মুসা এবং খাদিরের ঘটনা নিয়ে। ৩ নম্বর বিষয়টা নিয়ে দ্বিমত আছে। কোন রিওয়ায়েতে আসছে যে সেটা ছিল রূহ সম্পর্কে। আবার কোন রিওয়ায়েতে আসছে যে যুলকারনাইনের ঘটনা সম্পর্কে। যেহেতু রূহ সম্পর্কে বিষয়টা সূরা বনী ইসরাঈলে আসছে, তাহলে আমরা আগের রিওয়ায়াতটা নিতে পারি যে এখানে বলা হয়েছে ৩য় প্রশ্নটা ছিল যুলকারনাইনের ঘটনা সম্পর্কে। তার মানে মোট কথা হলো যে মক্কার মুশরিকরা রাসূলকে আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, মূসা এবং খাদিরের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, এবং ৩ নম্বর হলো যুলকারনাইনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছে। সেই ঘটনার জবাব স্বরূপ, মানে সেই প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট সূরা রাসূলের উপর নাযিল করে দিলেন। এই ছিল এই সূরা নাযিলের প্রেক্ষাপট।
এবার আমরা আসি যে 4টা ফিতনার কথা মূল আলোচ্য বিষয় সূরার মধ্যে। সে প্রথমটা হলো ফিতনাতুদ দ্বীন, দ্বীনের ফিতনা, দ্বীনের পরীক্ষা। এবং এই ফিতনাটা আসছে হলো আসহাবে কাহাফের ঘটনার মাধ্যমে। সেই ঘটনা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তো এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কেউ দ্বীনের ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হয়, দ্বীন রক্ষা করতে পারতেছে না, দ্বীনকে বাঁচানো সম্ভব হচ্ছে না, এমন একটা দেশে বসবাস করতেছে যেখানে দ্বীন নিয়ে টিকে থাকা সম্ভব হচ্ছে না। এই যে দ্বীনের ক্ষেত্রে যে ফিতনার সম্মুখীন হওয়া, এই ক্ষেত্রে কি, কি কাজ করতে হবে এই সূরা কাহফের ভিতরে বলে দেওয়া হয়েছে। তাহলে আসহাবে কাহফের ঘটনা থেকে আমরা এই দ্বীনের ফিতনার থেকে বাঁচার জন্য 4টা শিক্ষা আমরা পেতে পারি। ১ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। আমরা যখন আসহাবে কাহফের ঘটনা পড়বো তখন দেখবেন যে সেখানে তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছিলেন। ২ নম্বর হলো আস-সুহবা সালেহা। সুহবা সালেহা মানে নি উত্তম সঙ্গী বাছাই করা। এই যে যুবকরা, এরা ইন্নাহুম ফিতিয়াতুন, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। এরা ছিল যুবক এবং এরা ছিল সবাই সংঘবদ্ধ, একত্রে বসবাস করত। এই যে উত্তম সঙ্গী, নেককার মানুষের সাথে চলা, এই দ্বীন রক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। আপনি যদি একজন ভালো মানুষের সাথে চলেন, যেমন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে ফর এক্সাম্পল। তাহলে আপনি তার সাথে চলাফেরা করার কারণে যখন আপনি দেখবেন যে আপনি একটা জিনিস খাচ্ছেন, সে খাচ্ছে না, একসময় আপনারও চিন্তা লাগবে আমিও রোজা রাখবো। অথবা মনে করেন যে একটা মানুষের সাথে চলেন যে মনে করেন সপ্তাহে পুরা ১ খতম কোরআন পড়ে ফেলে। আপনি চিন্তা করেন আমি সপ্তাহে ১ খতম না পারি, আমি সপ্তাহে কমপক্ষে ৭ পারা পড়ব। এভাবে দেখা যাবে যে ভালো মানুষের সাথে সঙ্গ দিতে আপনার নিজের ভিতরে ভালো গুণগুলো চলে আসবে। এইজন্য আসহাবে কাহফের যে দিনের মধ্যে তারা যে ফিতনার মধ্যে পড়েছিল, তাদের ফিতনা থেকে রক্ষার জন্য তারা যে উপায়গুলো অবলম্বন করেছিল, ১ নম্বর ছিল দোয়া, ২ নম্বর ছিল তারা একত্রে একসঙ্গে তারা ছিল। তাদের সোহবাত, সৎসঙ্গ তাদের মধ্যে ছিল। ৩ নম্বর হলো উম আপনার বৈরী পরিবেশ বা দিন প্রতিষ্ঠা করা বা দিন কায়েম করা বা দিনের উপর অটল থাকা, অবিচল থাকা যদি সম্ভব না হয় কোন পরিবেশে, সে সেই স্থান বা সেই পরিবেশকে ত্যাগ করা, সেখান থেকে হিজরত করা। যেমন আসহাবে কাহফের যুবকরা তারা কি করেছিল? ওই সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে একটা গুহার ভিতরে কি করেছিল? হিজরত করেছিল। গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছিল। তাহলে এই যে কাজগুলো, এগুলো হলো ফিতনা থেকে বাঁচার উপায়। তাহলে সৎসঙ্গ, দোয়া, হিজরত, আর ৪র্থ নম্বর আরেকটা হলো দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই ৪ টা কাজ হলো মূলত দ্বীনের ব্যাপারে ফিতনা থেকে বাঁচার উপায়। ২ নম্বর যে ফিতনার কথা বলা হয়েছে সেটা হলো ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা। এবং সেই ফিতনা আসছে এই যে ২ বাগানের মালিকের ঘটনার মাধ্যমে, ২য় ঘটনা যেটা আরকি। তাহলে এই যে বাগানের মালিকের সাথে যে ঘটনা, যে মালের যে ফিতনা, এই মালের ফিতনা থেকে বাঁচার বা উত্তরণের উপায় কি? সেটাও এই এরপর পরে আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। আমি বলছিলাম যে প্রত্যেকটা ঘটনা ১ম এ শুরু হয়েছে একটা উপদেশ দিয়ে বা বক্তব্য দিয়ে। এরপরে ঘটনা আলোচনা করা হয়েছে। তারপরে আবার বক্তব্য বা উপদেশ আসছে। তারপরে আবার ঘটনা আলোচনা করা হয়েছে। তারপরে আবার বক্তব্য আসছে, উপদেশ আসছে। তারপরে আবার ঘটনা বর্ণনা করা হয়েছে। মানে এই সিকোয়েন্স এ রক্ষা করা হয়েছে। তাহলে দেখেন এই যে ১ম এ যখন এই ফিতনাতুল মাল যখন আসে, মালের ব্যাপারে আবার আল্লাহ তাআলা এখানে উপদেশ দিচ্ছে যে ফিতনাতুল মাল থেকে, মালের সম্পদের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় কি? উপায় হলো ২ টা বলে দেওয়া হয়েছে। ১ নম্বর হলো দুনিয়ার জীবনের যে বাস্তবতা, দুনিয়ার জীবনের যে হাকিকত, দুনিয়ার জীবনের রিয়েলিটি, এটাকে উপলব্ধি করা। সেটা কি? যে দুনিয়া আসলে আমাদের কারোই চিরস্থায়ী কোনো বাসস্থান নয়। এখানে যত কামাই করি না কেন, যত বাড়িঘর, বাড়ি-গাড়ি যত কিছু করি না কেন, এটা কোনটাই আমি সাথে নিয়ে যেতে পারব না। আমার সাথে যাবে শুধুমাত্র আমলে সলেহ। এই যে অনুভূতিটা, এটা যদি আমার অন্তরের মধ্যে থাকে তাহলে দুনিয়াতে আমি এই সম্পদের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারব। তাছাড়া আল্লাহ রাসূল বলছেন যে, "লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সালিস ওয়া লা ইয়ামলাহু ফাহু ইল্লা বিতুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব।" আল্লাহ রাসূল বলছেন যে, বনি আদমের যদি ২ উপত্যকা পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তারপরেও তার সম্পদের চাহিদা মিটবে না। সে আ লা আহা ল ল লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিস, সে আশা করবে যে ৩য় আরেকটা উপত্যকা পাওয়ার জন্য, স্বর্ণের উপত্যকা। এবং ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে, বনি আদমের পেট মাটি ছাড়া পূর্ণ হয় না। অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তার যে সম্পদের ডিজায়ার, এটা এ এ
আনরেস্টেনেবল থেকে যায়, ইরেপ্রেসিবল থেকে যায়, এটা সে ওখানে তার কন্ট্রোল আনতে পারে না। এই জন্য এই সম্পদের মাল, সম্পদের ফিতনা বা মালের ফিতনা, যে এই ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম যে উপায় আল্লাহ তাআলা বলেছেন এই সূরার মধ্যে, সেটা হলো যে দুনিয়ার জীবনের রিয়েলিটিকে বোঝা, উপলব্ধি করা। এটা আসলে এই গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো, বলা হচ্ছে যে মশার ডানার পরিমাণও না। যদি আল্লাহ রাসূল বলছেন, যদি এই দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলো যদি মশার ডানার পরিমাণ বা মাছির ডানার পরিমাণ যদি হইতো মূল্য আল্লাহর কাছে, তাহলে কোনো কাফের কি এক ঢোক পানি পান করতে আল্লাহ তাআলা দিতেন না। এই জন্য দুনিয়ার সম্পদের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বলে দেওয়া হয়েছে যে ১ নম্বর হলো যে দুনিয়ার জীবন সম্পর্কে সঠিক উপলব্ধি করা। আর সেটার জন্য আমার নূর দরকার, অন্তরে একটা নূর দরকার, যে নূর দ্বারা আমি সেই উপলব্ধিটা পাবো। সেই নূরের জন্য সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। দুনিয়ার প্রতি যে মোহ, সে মোহ যাতে আমার অন্তরের মধ্যে তৈরি না হয়, সেজন্য আমার এই প্রত্যেক সপ্তাহে সেই নূরটাকে কন্টিনিউ করতে হবে অন্তরের মধ্যে। আরেকটা কাজ করতে হবে সম্পদের ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হলো আখিরাতের স্মরণ অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখতে হবে। দুনিয়ার জীবন আমার, এটা কোনো পার্মানেন্ট ডেস্টিনেশন নয়, এটা জাস্ট একটা ট্রানজিট পিরিয়ড। আমি মনে করি এখান থেকে বাংলাদেশে যাচ্ছি, মাঝখানে আমার হয়তো তুরস্কে ৩ ঘন্টা ট্রানজিট আছে। এই ট্রানজিট পিরিয়ডটা হলো দুনিয়ার পিরিয়ড। আমি মূলত আমার আল্টিমেট ডেস্টিনেশনে যে যাব, সেখানকার স্মরণ সবসময় মনের মধ্যে রাখা। এটা হলো সম্পদের ফিতনা থেকে মানুষকে মুক্ত রাখার আরেকটা মাধ্যম। তাহলে ১ম ফিতনা বলছি আমরা দিনের ফিতনা। সেটা বাঁচার জন্য ৩টা উপায়ের কথা বলছি, ৪টা উপায়ের কথা বলছি। একটা হলো দোয়া, ২ নম্বর হলো হিজরত, ৩ নম্বর হলো সৎসঙ্গ গ্রহণ করা, ৪ নম্বর হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আর ২ নম্বর ফিতনা ছিল যেটা মালের ফিতনা, এবং সেই ফিতনার বর্ণনা পেলাম আমরা কোন কাহিনীর মাধ্যমে? বাগানের মালিকের কাহিনীর মাধ্যমে, এবং সেখান থেকে বাঁচার উপায় বললাম ২ টা। ১ নম্বর বললাম যে দুনিয়ার জীবনকে উপলব্ধি করা, ২ নম্বর বললাম যে আখিরাতকে স্মরণ করা। ৩ নম্বর ফিতনা হলো ইলমের ফিতনা, যেটা মূসা এবং খাদিরের সাথে ঘটেছে। মূসা আলাইহিস সালামকে আগে থেকে কন্ডিশন দিয়ে দিয়েছে যে আমি যা করব, খাদির আলাইহিস সালাম বলছেন আমি যা করব আমাকে কোন প্রশ্ন করতে পারবেন না। এবং প্রশ্ন করলে কি করা যাবে না? সাহস পাওয়া যাবে না। তাহলে এলেমের ক্ষেত্রে এলিমের যে ফিতনা, এলিমের ফিতনার মধ্যে যদি কেউ পড়ে, তাকে ২ টা ও ও সেখান থেকে উত্তরণের উপায় হলো ২ টা। ১ নম্বর হলো বিনয়ী হইতে হবে। এলেম অর্জন করার ১ম কন্ডিশন হলো বিনয়ী হইতে হবে। মূসা আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহর একজন নেককার বান্দার সামনে কিভাবে বিনয়ী হয়ে, ছাত্র হয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন জ্ঞান অর্জন করার জন্য। ২ নম্বর হলো সবর, ধৈর্য ধারণ করা। মূসা আলাইহিস সালামের সামনে যে ঘটনাগুলো ঘটছে, খাদির আলাইহিস সালাম যে কাজগুলো করেছেন, যে একটা নৌকা ফুটা করে দিলেন। এক জায়গায় যেয়ে আম এলাকার লোকজন তাদেরকে আপ্যায়ন করলো না, অথচ তাদের ওয়াল মেরামত করে দিলেন বিনা পয়সায়। আবার আরেক যে একটা ছোট বাচ্চাকে মেরেই ফেললেন। এই যে বিষয়গুলো, এগুলো তো স্বাভাবিকভাবে যার ভিতরে হিকমত নাই, যার ভিতরে এলেমের নূর নাই, সে তো এগুলো বুঝবে না। সে মনে করবে যে এটা তো একেবারে খুবই খারাপ কাজ, জঘন্যতম কাজ করেছে। এই যে এটা বুঝার জন্য যে পরিমাণ নূর দরকার, হিকমা দরকার, উইজডম দরকার, প্রজ্ঞা দরকার, সেগুলো তো আসবে আল্লাহর পক্ষ থেকে। সেটা যদি না পায়, অন্তরের মধ্যে সে নূর যদি তার না থাকে, তাহলে সে এলেমের ফিতনার মধ্যে পড়ে যাবে। সেজন্য এলেমের ফিতনা থেকে বাঁচার জন্য ২ টা বিষয় এই ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে। ১ নম্বর হলো বিনয়ী হওয়া, ২ নম্বর হলো পেশেন্স অথবা সবর, ধৈর্য ধারণ করা। মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেছিলেন। মানে প্রশ্ন না করে পারলেনই না। বারবার বলছে যে প্রশ্ন করতে পারবে না, তারপরেও দেখা গেল প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত বলছে যে, "এইবারের মতো আমার মাফ করে দেন। আমি আর প্রশ্ন করব না।" তো এই যে পেশেন্স, ধৈর্য, ধৈর্য ধরে লেগে থাকা কোন ইলম অর্জন করার জন্য ধৈর্যের সাথে লেগে থাকা। এটার একটা উম উপায় হলো ইলমের ক্ষেত্রে। তো ইলমের ক্ষেত্রে শিক্ষা দেওয়া হয়েছে ২ টা জিনিস। একটা হলো বিনয়, তাওয়াদু, ২ নম্বর হলো পেশেন্স বা সবর। ৪ নম্বর যে ফিতনা, বা এটাকে আমরা বলতে পারি ৪ টা ফিতনার কথা বলেছি। সর্বশেষ ফিতনা হলো ফিতনাতুল সুলতা অথবা মুলক বা ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার এর ফিতনা। এই পলিটিক্যাল পাওয়ার এর যে ফিতনা, এটা আসছে মূলত যুলকারনাইনের ঘটনা থেকে। যুলকারনাইন একজন আল্লাহর নেককার শাসক বান্দা ছিলেন এবং শাসক ছিলেন, ঈমানদার শাসক ছিলেন। এজন্য বলা হয় যে গোটা দুনিয়া শাসন করেছে ৪ জন। হ্যাঁ?
এর মধ্যে 2 জন ছিল হলো ঈমানদার আর 2 জন ছিল কাফের। তো ঈমানদার 2 জন কারা, কারা ছিল? ঈমানদার 2 জন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। ওনারা 2 জন সারা পৃথিবী শাসন করেছেন। আর কাফের 2 জন পৃথিবী শাসন করেছেন, তারা কারা ছিল? একজন ছিল বখতনাসর আর একজন ছিল নমরুদ। নমরুদ। তো নমরুদ এবং বখতনাসর এরা ছিল কাফের, যারা দুনিয়া শাসন করেছে। আর ঈমানদের মধ্যে পৃথিবী শাসন করেছিল 2 জন। একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম এবং দ্বিতীয় ছিল যুলকারনাইন। তো যাই হোক, এই যে ক্ষমতার যে ফিতনা বা পাওয়ারের যে ফিতনা, এই ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত যুলকারনাইন ঘটনার মধ্যে। এবং সেখান থেকে পরিত্রাণের উপায় বলে দেওয়া হয়েছে। এই কাহিনী যদি আমরা স্টাডি করি তাহলে আমরা সেখান থেকে, আমি আজকে যেগুলো আলোচনা করছি এগুলো মূলত পুরা ঘটনার সামারি। আমরা সামারি যদি আগে জানি ফেলি তাহলে পরে ডিটেলস বুঝতে সহজ হবে। সেজন্য আমি আগে সামারিটা বলতেছি যে মূলত 4টা কাহিনী, প্রত্যেকটা কাহিনীর মূল থিম কি এবং প্রত্যেকটা কাহিনী যে একটা বিষয়কে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। যেমন আসহাবে কাহাফের কাহিনী দিনের ফিতনা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে 2 বাগানের মালিকের কাহিনী, সম্পদের ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে। মূসা এবং খাদির আলাইহিস সালাম কাহিনী, এর মধ্যে ইলমের ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ যুলকারনাইনের কাহিনী, এটার মধ্যে মূলত ক্ষমতা বা পাওয়ারের যে ফিতনা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে পাওয়ারের ফিতনা নিয়ে যদি কেউ পড়ে, সেই ক্ষেত্রে সম্পদের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় কি? 1 নম্বর হলো যে তাওয়াদু, মানে বিনয়। যুলকারনাইন উনি পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও ওনার ভিতরে যে বিনয় ছিল অতুলনীয়। বিনয়ের অধিকারী তিনি ছিলেন এবং তিনি জাস্টিস প্রতিষ্ঠা করেছেন, আদল। তাহলে ক্ষমতার যদি কেউ পায় তার জন্য 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো আদল, জাস্টিস প্রতিষ্ঠা করা। 2 নম্বর হলো বিনয়ী হওয়া। কারণ ক্ষমতার মানে দাপটে নিজেকে দরাকে সরা জ্ঞান না করা বা নিজেকে অনেক উঁচু মনে করা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, মানে নিজে বিনয়ী ভাব অন্তরের মধ্যে থাকা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর হলো মুশারাকা, পার্টিসিপেশন। একটা রাষ্ট্রকে ডেভেলপ করার জন্য জনগণ এবং শাসক উভয় শ্রেণীর মানে মিউচুয়াল কন্ট্রিবিউশন দরকার, যে একটা জাতিকে উন্নত করার জন্য। যেমন মনে করেন এই যে যুলকারনাইনের জন্য ইয়াজুজ মাজুজ এর আক্রমণ থেকে বাঁচার জন্য তাকে যে বাঁধ বানানোর জন্য যে দেওয়া হলো, যুলকারনাইন যে পরামর্শ দিলেন, সেখানে বাঁধ এই বানানোর ক্ষেত্রে কিন্তু তারা গোটা জাতির সাহায্য নিয়েছেন। সবাই মিলে কাজ করেছে, সবাই সহযোগিতা করেছে। এই জন্য যেকোনো রাষ্ট্র, যেকোনো দেশকে উন্নত করার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে উভয় পক্ষের কন্ট্রিবিউশন লাগবে। শাসক এবং প্রজা উভয়ের কন্ট্রিবিউশন, উভয়ের সমন্বিত উদ্যোগ যদি থাকে, সবাই যদি দেশকে নিয়ে চিন্তা করে, দেশপ্রেম নিয়ে যদি সবাই আগে এগিয়ে আসে, তাহলে দেশের উন্নতি হবে। তা নাহলে মনে করেন সরকার চাচ্ছে যে এই এলাকায় একটা গ্রাম অঞ্চলে এই এলাকায় বিদ্যুৎ দিবে, দেখা গেল রাত্রেবেলা বিদ্যুৎ দেওয়ার জন্য পিলার গেড়ে আসছে, সকালবেলা দেখা যায় পিলার নাই, চুরি করে নিয়ে গেছে কেউ। তাহলে তো এই এলাকায় উন্নতি হবে না। অথবা ইট এনে রেখে গেছে, রাস্তার পাকা করবে, মানুষ দেখা যায় যার যার মতো চুরি করে ইট বাসায় নিয়ে গেছে রাত্রেবেলা। তো এরকম হলে তো ওই জাতির উন্নতি হবে না। অথবা মনে করেন সরকার গ্যাস দিয়েছে বাসায় বাসায়, প্রত্যেকে দেখা গেল যে একটা নিচে বৈধভাবে আর 5টা নিচে অবৈধভাবে চোরা লাইন দিয়ে। ওইরকম জাতির মধ্যে তো কখনো উন্নত হবে না। এই জন্য উন্নত জাতির জন্য যেটা দরকার, যে যদি কেউ ক্ষমতা পায় তাকে 3টা গুণ অর্জন করতে হবে মৌলিক। এই কাহিনীর মধ্যে জানতে পারছি। একটা হলো জাস্টিস প্রতিষ্ঠা করা, 2 নম্বর বিনয়ী হওয়া, ক্ষমতার কারণে মানুষকে অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য না করে মানুষকে রেসপেক্ট করা, সম্মান দেওয়া। 3 নম্বর হলো কন্ট্রিবিউশন, শাসক এবং শাসিত, প্রজা এবং রাজা যারাই হবে তাদের মধ্যে একটা মিউচুয়াল কোঅপারেশন বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা, সবাই সামগ্রিক সমন্বিতভাবে দেশের জন্য, জনগণের জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করা। এই 4টা কাহিনীর মাধ্যমে মূলত আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু লেসন্স দেওয়া হয়েছে। এবং আমরা দুনিয়াতে চলতে গেলে আমাদের যতগুলো ফিতনা আসবে, এই ফিতনার মধ্যে সব এই সবগুলো ফিতনাই মূলত এই 4টার ভিতরে কেন্দ্রীভূত। আর এজন্যই প্রত্যেক সপ্তাহে আমাদেরকে সূরা কাহাফ এইজন্য তেলাওয়াত করতে হবে, কারণ এই 4টা ফিতনা থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের যে উপায়গুলো বলা হয়েছে সূরার মধ্যে, সেগুলো অবলম্বন করতে হবে। কিন্তু আমরা মনে করি কি সূরা তেলাওয়াত করলেই মনে হয় আমরা সবকিছু থেকে মুক্তি পেয়ে যাব।
এখানে যে নূরটার কথা বলা হয়েছে এবং দাজ্জালের যে ফিতনা থেকে বাঁচার কথা বলা হয়েছে, মূলত এই যে 4টা ফিতনার কথা বলা হয়েছে, এই ফিতনা থেকে যে নিয়মিত প্রতিদিন নিজেকে প্রোটেক্ট করবে, তার ভিতরে একটা যোগ্যতা তৈরি হবে। যেকোনো ফিতনার মোকাবেলায় নিজেকে যেকোনো ফিতনার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করার মতো একটা যোগ্যতা তার ভিতরে তৈরি হবে। আর সেটা তৈরি হবে কখন? যখন সে এই সূরার যে 4টা স্টোরি বলা হয়েছে, স্টোরি গুলোকে সে বুঝবে। এই স্টোরি গুলোর যে কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেগুলোকে সে উপলব্ধি করতে পারবে। এবং এই যে 4টা ফিতনার কথা বলা হয়েছে 4টা কাহিনীর মাধ্যমে, সেগুলো থেকে উত্তরণের যে উপায়গুলো বলে দেওয়া হয়েছে, সেগুলো যখন সে নিজের জীবনে প্র্যাকটিস করবে প্রতি সপ্তাহে, তাহলেই এই সূরা তারকে আলো দিবে তার অন্তরের মধ্যে, এবং সেই আলোর মাধ্যমে সে দাজ্জালের ফিতনা সহ পৃথিবীর যত ধরনের ফিতনা আছে তার জীবনে সে ফেস করবে, সমস্ত ধরনের ফিতনা থেকে নিজেকে সে বাঁচাতে পারবে। আমরা এই সূরা সম্পর্কে ইনশাআল্লাহ বিশেষ করে আমরা ধারাবাহিক সূরার মধ্যে যেভাবে আলোচনা করেছি সেভাবে আলোচনা আমরা করব না। আমরা 4টা স্টোরি প্রথমে আলোচনা করব। যেহেতু 4টা স্টোরি মূল আমাদের আলোচ্য বিষয়। 4টা স্টোরি নিয়ে আলোচনা করব। তারপরে মাঝখানে যে উপদেশগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপ করার চেষ্টা করব, যেহেতু লম্বা সূরা ১১০ টা আয়াত। আমরা সংক্ষিপ্ত আজকে যে সামারিটা বললাম, এটা যদি মাথায় থাকে সবার, তাহলে আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে সহজ হবে। আমি সামারিটা আবার সংক্ষেপে বলে দিচ্ছি। এই সূরার মধ্যে মূলত 4টা স্টোরি আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা স্টোরি আবার গ্যাপ দিয়ে মাঝখানে আবার একটু নসিহত করা হয়েছে, বক্তব্য দেওয়া আছে। তাহলে শুরু হয়েছে প্রথমে বক্তব্য দিয়ে বা উপদেশ দিয়ে, এরপরে শুরু করা হয়েছে একটা কাহিনী, সেই কাহিনী হলো আসহাবে কাহফের কাহিনী। তারপরে একটা বক্তব্য আসছে, এরপরে আবার আসছে দ্বিতীয় আরেকটা কাহিনী, সেটা হলো বাগানের মালিকের কাহিনী। তারপরে আবার একটা বক্তব্য আসছে, এরপরে আসছে আপনার ইলমের ফিতনার কাহিনী, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং খিদরের কাহিনী। এরপরে আসছে আপনার যুলকারনাইনের কাহিনী। এরপর সর্বশেষ আরেকটা বক্তব্য দিয়ে সূরা শেষ করা হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে সূরার বা ১১০ টা আয়াত, এই ১১০ টা আয়াতের মাঝামাঝি যে অংশটা, আপনার ৪৫ থেকে ৫৯ সম্ভবত। এই মাঝামাঝি অংশে আপনার শয়তান নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে বোঝানো হয়েছে যে আপনার এই যে যত ফিতনা আছে, এই ফিতনার মাঝখানে বসে কেন্দ্রবিন্দুতে আছে হলো শয়তান। এই শয়তান হলো সমস্ত ফিতনাগুলো আমাদের অন্তরের মধ্যে ছড়াচ্ছে। এইজন্য আমাদের দুনিয়াবি ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফ তেলাওয়াতের পাশাপাশি সবসময় আমাদের কাছে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, যে শয়তানের ফিতনা থেকে বাঁচার জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। এবং দুনিয়াতে যত দাজ্জাল আছে, বর্তমানে দাজ্জাল যারা আছে, দাজ্জাল বলতে আমি যেগুলো বলছি যে পথভ্রষ্ট আলেম, পথভ্রষ্ট শাসক, এদের দাজ্জালিপনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। তাহলে মূল কাহিনী হলো 4টা। আসহাবে কাহফের কাহিনী, বাগানের মালিকদের কাহিনী, তারপরে মূসা এবং খাদিরের কাহিনী এবং যুলকারনাইনের কাহিনী। তো প্রথম কাহিনীটি হলো দিন সম্পৃক্ত, আসহাবে কাহফের কাহিনী হলো দিন সংক্রান্ত, আর বাগানের মালিকদের কাহিনী হলো মাল সংক্রান্ত, আর মূসা এবং খাদিরের কাহিনী হলো এলেম সংক্রান্ত, এবং যুলকারনাইনের কাহিনী হলো পলিটিক্যাল পাওয়ার সংক্রান্ত। এবং এই প্রত্যেকটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দিনের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বলা হয়েছে 4টা। ১ নম্বর দোয়া করা, ২ নম্বর হলো সৎসঙ্গী অবলম্বন করা, ৩ নম্বর হলো খারাপ পরিবেশ থেকে হিজরত করা, স্থান ত্যাগ করা, ৪ নম্বর হলো আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আর মালের ফিতনা থেকে বাঁচার জন্য উপায় বলে দেওয়া হয়েছে 2টা। ১ নম্বর দুনিয়ার জীবনের হাকিকত উপলব্ধি করা, ২ নম্বর আখিরাতের কথা স্মরণ রাখা সবসময়। ৩ নম্বর হলো ইলমের ফিতনা থেকে বাঁচার জন্য ২টা উপায়। ১ নম্বর হলো বিনয় অবলম্বন করা, ২ নম্বর হলো সবরের পন্থা অবলম্বন করা। আর পলিটিক্যাল পাওয়ার বা সুলতা যেটাকে আমরা বলি আরবিতে, পলিটিক্যাল পাওয়ারের ফিতনার মধ্যে থেকে নিজেকে বাঁচার জন্য উপায় হলো ১ নম্বর জাস্টিস প্রতিষ্ঠা করা, ২ নম্বর হলো বিনয় অবলম্বন করা, ৩ নম্বর হলো রাজা এবং প্রজা উভয়ে মিলে পুরা দেশকে, পুরা এলাকাকে উন্নত করার জন্য আ পরস্পরের কোঅপারেশন করা। এই হলো সূরা কাহফের সংক্ষিপ্ত লেসনস এবং সূরা কাহফের ভূমিকার আলোচনা। ইনশাআল্লাহ আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব। সেই সময় আপনাদের বিভিন্ন প্রশ্ন জাগবে আশা করি, এবং সেজন্য আমরা বলছিলাম যে এলেমের জন্য যে ২ টা গুণ দরকার। একটা হলো বিনয়, ২ নম্বর ধৈর্য। সেই ধৈর্য ধারণ করে আপনারা শুনবেন আশা করি। ইনশাআল্লাহ আমরা সব প্রশ্নের জবাব পেয়ে যাব। আজকের যা আলোচনা করছি এর ভিতর থেকে কোন প্রশ্ন আছে কিনা সেগুলো থাকলে আপনারা বলতে পারেন। আর এই পুরা কাহিনী সংক্রান্ত রিলেটেড যে সকল প্রশ্ন আছে সেগুলো প্রত্যেক কাহিনী যেদিন আমরা আলোচনা করব সেদিন সেই সকল প্রশ্নের উত্তর দেবে। এমনি ইন জেনারেল আজকে যে আলোচনা করেছি সেই সংক্রান্ত কোন প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম মাসুম ভাই, আমার একটা প্রশ্ন, যে বললেন যে মানে আজকাল এই যে পথভ্রষ্ট আলেম
বলেন বা আহ, শাসক এদের ভিতরেও ওই মানে দাজ্জালের যে গুণগুলো সেগুলো তাহলে তার ভিতরে থাকার কথা, তাই কি? না, এখানে দাজ্জাল দাজ্জাল একটা পরিভাষা। দাজ্জাল বলতে আরবি ভাষায় সাধারণত বলা হয় খুব মারাত্মক ধরনের জঘন্য রকমের মিথ্যাচার যে করে তাকে দাজ্জাল বলে। এমনকি আপনার যারা জাদু টনা করে, হ্যাঁ, এই এদেরকেও আরবি পরিভাষায় দাজ্জাল বলা হয়। এই জন্য দাজ্জাল একটা তো হলো যে কিয়ামতের বড় সাইনের মধ্যে একটা যে দাজ্জাল আবির্ভাব হবে, সেটা সেটা একটা একটা নাম। আর এমনি ইন জেনারেল দাজ্জাল বলতে বোঝানো হয় যারা বড় ধরনের মিথ্যুক, যারা জাতির সাথে প্রতারণা, ধোঁকা প্রতারণা করে, এমন বড়, এমন আলেম হইতে পারে, এমন শাসক হইতে পারে, সবাই সবাই সব দাজ্জালের অন্তর্ভুক্ত। এর মানে ওই মূল দাজ্জালের যে গুণ, সেই গুণের মধ্যে অন্যতম একটা গুণ তাদের মধ্যে পাওয়া যায়, সেটা হলো মিথ্যা মিথ্যা বলা, মানুষকে বিভ্রান্ত করা, গুমরাহি করা। এই এই গুণটা তাদের ভিতরে আছে। সেই দিক থেকে তাদেরকে দাজ্জাল বলা হয়। জি, আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।